আচ্ছা হুজুর, আমার ছেলের গায়ে হাত দিল কিরা? আপনার ছেলে খুবই বেয়াদব হয়ে গেছে। তাছাড়া পড়াশোনায় অমনোযোগী এবং রাত্রিবেলা হলে ছাত্রদের ট্যাঙ্ক থেকে খাবার জোর করে খায়। তা দেখে আমি একটু সাহায্য করেছি। আমি কখনোই হাত দিই না ওর গায়ে। এই বয়সে তো ছেলেবেলা দুষ্টুমি করবে, এই বয়স ছাড়া কোন বয়সে দুষ্টুমি করবে? তাই বলে ছেলেবেলার গায়ে হাত দিতে হবে? না না ভাই, তাই না। ঘটনা হচ্ছে এই বয়সে তাকে যদি ন্যায় অন্যায়ের শিক্ষা না দিই তাহলে তো সে শুধরাবে না। তাই ওর গায়ে হাত দিছি। আবার মুখে মুখে তর্ক করে। তুই জানিস না বর্তমানে রানিং চেয়ারম্যান আমি? তোদের কোনো কিছুতে কমতি রাখি আমি? তোরে প্রত্যেক মাসে কি কম টাকা দিয়ে যায় আমি? আর তুই আমার ছেলের গায়ে হাত দিলি? তোর এত বড় সাহস? আবার মুখে মুখে তর্ক করতেছিস তুই? আমি যদি মনে করি এই মাদ্রাসায় তো চাকরি থাকবে না, তাহলে 1 মিনিটের ভিতরে এই মাদ্রাসা থেকে আমি তোরা বের করে দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। রহমান ভাই, হুজুরের সাথে আপনার এই ব্যবহারটা করা ঠিক হয়নি। কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেটা আমি বুঝবো, তুমি আবার কিরা? ভাই, আপনি যে ব্যবহারটা করছেন না, এই জায়গার ছাত্ররা সবাই দেখছে। এতে মনে করেন হুজুরের উপরে ওদের একটা খারাপ ধারণা চলে আসছে। ভাই, এতে হুজুরের ইমেজ ওদের কাছে থাকে না। আর তাছাড়া ভাই, যে জিনিসটা ওরা শিক্ষা করতে আসছে, এই স্থানটা পবিত্র স্থান। ভাই, অপবিত্র জায়গায় তো পবিত্র জিনিস রাখা যায় না। আপনি কি মুতির পাত্রে দুধ রেখে খাবেন কখনো? ভাই, আপনার এই ছেলে আমার ছেলের থেকে অনেক মেধাবী। আর 1 বছর আগে আপনি ভর্তি করতে যখন আসছিলেন, সেই কথাটা একটু মনে করাই দিই। শোনো বাবা, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? মাদ্রাসার সবার সাথে মিলেমিশে থাকবা। কি সুলতান সাহেব, বাসার ভাড়াটা দিবেন না নাকি বাড়িটা নিজের কবজায় করে নিবেন? ভাই, এই মাসের ভাড়াটা আমি সামনের মাসে দিয়ে দেবো। আমার এই ছোট ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাচ্ছি, ওইখানে কিছু টাকা লাগবে, তাই এই মাসের ভাড়া